তোমরা সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের কিন্তু ইকেওয়াইসি অনলাইনে কিন্তু শুরু হয়ে গেছে। এখন বর্তমানে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 মিনিটের মধ্যে আপনার আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি বাড়িতে বসে কমপ্লিট করতে পারবেন এবং সঙ্গে কার্ড ডাউনলোড করার বাটনটা অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এখন সেই অপশানে ক্লিক করে আপনি খুব সহজে কার্ডও ডাউনলোড করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিও দেখে দেবো যে আয়ুষ্মান ভারত কার্ডে আপনি ইকেওয়াইসি কীভাবে করবেন এবং এই যে আয়ুষ্মান ভারত কার্ড আপনি অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এবং সঙ্গে যাদের কিন্তু নো রেকর্ড ফাউন্ড অথবা নো বেনিফিশিয়ারি ফাউন্ড এরকম দেখাচ্ছে, সেক্ষেত্রে তাদের কী করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে আসবেন, আসার পর এই যে আয়ুষ্মান অ্যাপ এটা কিন্তু প্রথম আপনি ইনস্টল করে নেবেন। এই অ্যাপে বর্তমানে আপডেট এসেছে, সবাই কিন্তু অবশ্যই আপডেটটা করে নেবেন, ঠিক আছে? যাদের আপডেট এসেছে আপডেট করবেন, যারা একদম নতুন তারা কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবেন। এরপর কিন্তু অ্যাপটি ওপেন করবেন, ওপেন করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এইভাবে লোডিং হচ্ছে, একটু ওয়েট করবেন, তারপর নেক্সট পেজ আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। এখানে বলা হয়েছে আর ইউ বেনিফিশিয়ারি, আপনি কি বেনিফিশিয়ারি? এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু নেক্সট পেজ বা নেক্সট অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এখানে বলা হয়েছে স্কিম অপশানে ক্লিক করে এখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট লগ ইন বাটন দেখতে পাচ্ছেন, এই লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি কিন্তু আপনি সিলেক্ট করবেন। বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচার এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচারটা বসিয়ে এখানে কী করবেন, ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে? ওটিপিটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এরপর নেক্সট দেখতে পাচ্ছেন অপশান খুলে গেল। এরপর দেখতে পাচ্ছেন যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা একটি বাটন দেওয়া রয়েছে, এই অপশানটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখান থেকে যে সার্চ অপশান খুলে গেল। এরপর আপনি কী করবেন, সর্বপ্রথম স্টেট এই অপশানে ক্লিক করে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে সার্চ বাই, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে কী করতে পারেন, আপনি রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার নাম্বার অথবা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। আমি আধার নাম্বার দিয়ে সার্চ করবো, সেই জন্য আধার নাম্বার সিলেক্ট করলাম। তারপর আধার নাম্বার বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে। এবার যাদের কিন্তু অ্যাপ্রুভ রয়েছে সেক্ষেত্রে বুঝতে পারবেন তাদের সব কিছু ঠিকঠাক রয়েছে। আপনি ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করে আপনি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এখন বর্তমানে এই বাটনটা অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। অথবা যাদের কিন্তু আইডেন্টিফাই দেখাচ্ছে বা আনআইডেন্টিফাই দেখাচ্ছে তাদের কেওয়াইসি করতে হবে, সেই জন্য এখানে ডু কেওয়াইসি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কেওয়াইসি পেজটা কিন্তু আপনার সামনে খুলে যাবে। দেখতে পাচ্ছেন এই মেম্বার কিন্তু কেওয়াইসি করতে চাই, সেই জন্য এই মেম্বারের সমস্ত ডিটেলস কিন্তু এইভাবে শো হয়ে গেল। এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি বলে একটা অপশান দেওয়া রয়েছে। এবার আপনি আধার ওটিপি অথবা ফেস অথেন্টিকেশন অথবা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি করতে পারবেন। আমি আধার ওটিপি সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে আধার নাম্বারের পাশে দেখতে পাচ্ছেন ভেরিফাই বাটন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কনসার্ন পেজ ওপেন হবে। তারপরে এখানে ঠিক চিহ্ন পারবেন, তারপরে অ্যালাও অপশানে ক্লিক করবেন। অ্যালাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার অর্থাৎ যেই নাম্বারটা দিয়ে প্রথমভাবে লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে কেওয়াইসি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এরপর কী করবেন, এখান থেকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। প্রথম দেখতে পাচ্ছেন ফটো, এখানে ফটো কিন্তু আপলোড করতে হবে। ফটো কিন্তু লাইভ ফটো কিন্তু তুলতে হবে, ডাইরেক্ট ফটো তুলতে হবে। এই ক্যাপচার অপশানে ক্লিক করে ফটোটা তুলবেন এবং দেখতে পাচ্ছেন 75% রয়েছে, 80% নিচে রয়েছে, সেই জন্য কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে। এবারে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন বসাতে হবে। এখানে বলা হয় যে আপনার কি মোবাইল নাম্বার রয়েছে, তো সেই জন্য কী করবেন, মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তাহলে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। এরপর রিলেশান, যে হেড অফ ফ্যামিলির সঙ্গে রিলেশানটা কী, তো
আমি যার করছি এ হচ্ছে হেড অফ ফ্যামিলির স্ত্রী, সেই জন্য ওয়াইফ এখান থেকে আমি সিলেক্ট করলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। যার আপনি কেওয়াইসি করছেন তার আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিনকোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, স্টেট সিলেক্ট করে রয়েছে, এবার ডিস্ট্রিক্ট এবং এখানে রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, সাব ডিস্ট্রিক্ট এবং ভিলেজ, এখানে ভিলেজের নামটা সঠিকভাবে কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কী করবেন, তারপর কিন্তু এখানে যে এই যে ক্যাপচার ফটো অপশানে ক্লিক করে সঠিকভাবে কিন্তু আপনি ফটোটা তুলবেন। যারা আপনি কেওয়াইসি করতে চান সঠিকভাবে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ফটোটা তুলবেন। ফটোটা তুলে এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফটোটা এখানে আপলোড কিন্তু হয়ে গেল। এরপরে কী করবেন, সমস্ত ডিটেল বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কেওয়াইসি কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন। এরপর কিন্তু ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর পুনরায় কিন্তু আপনার যে মেম্বারের যে লিস্ট শো হয়েছিল সেখানে আপনি যাবেন। ঠিক আছে, পুনরায় কিন্তু এখানে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পুরো মেম্বারের যে লিস্ট হয়ে যাবে এবং এখানে দেখতে পাবেন এখানে কিন্তু আর কেওয়াইসি করতে বলছে না। এরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এবার কিছু সময় পর বা ওই 1-2 দিনের মধ্যে কিন্তু এটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ডাউনলোড কার্ড একটি বাটন কিন্তু চলে আসবে। এবার ডাউনলোড কার্ড বাটনে যদি আপনি ক্লিক করেন, এই বাটনটা বর্তমানে কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এবার এই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে কার্ডটি ডাউনলোড করার জন্য। তারপরে আপনি কী করবেন, অথেন্টিকেশান আধার ওটিপি আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আধার নাম্বার পাশে যে ভেরিফাই অপশান দেওয়া রয়েছে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে একটা ওটিপি কিন্তু যাবে। ঠিক আছে, কনসার্নটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি যে মোবাইল নাম্বার সেখানে একটা ওটিপি যাবে। এই দুটি ওটিপি কিন্তু সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর তারপরে এখান থেকে আপনি খুব সহজে কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন। কিন্তু বর্তমানে এখন দেখা যাচ্ছে যে ডাউনলোড বাটনটা অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, কিন্তু যখন আপনি ওটিপি বসিয়ে এখানে আপনি সাবমিট করছেন তখন তো এইরকম শো হয়ে যাচ্ছে যে কার্ড ডাউনলোড কারেন্টলি নট অ্যাভেলেবেল, মানে ডাউনলোড এখন হচ্ছে না। কিন্তু দেখুন ডাউনলোড বাটন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, মানে আর কার্ড ডাউনলোড করতে বেশি দিন সময় লাগবে না, আর কয়েকদিনের মধ্যে কিন্তু খুব সহজে কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এবার যাদের কিন্তু দেখাচ্ছে যখন আপনি সার্চ করছেন আধার নাম্বার দিয়ে, যখন যাদের দেখাচ্ছে যে নো বেনিফিশিয়ারি ফাউন্ড দেখাচ্ছে বা নট রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে, তার মানে হচ্ছে তাদের নামটা এখনও মতো অনলাইনে ওঠেনি। এটা কাদের দেখাচ্ছে, যাদের কিন্তু RKYC 1 বা 2 রেশন কার্ড রয়েছে তাদের কিন্তু বর্তমানে এই পোর্টালে কিন্তু অনেকের নাম কিন্তু ওঠেনি। সেক্ষেত্রে একটু ওয়েট করুন। যারা যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন ধীরে ধীরে কিন্তু সবার নামটা অনলাইনে ওঠা শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে একটু ওয়েট করতে হবে। কিন্তু যাদের PWH SPWH এবং AAY কার্ড রয়েছে তাদের নাম ইতিমধ্যে কিন্তু অনলাইনে উঠে গেছে এবং কীভাবে KYC করবেন, কীভাবে কার্ড ডাউনলোড করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো রেজাল্ট আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।